যারা এসেছে তারা আসেন অনেক কিছু অ্যাবাউটস নিয়ে এসেছে, ফলে আলোচনা অ্যাবাউটস এর উপর হতো এবং সবার অ্যাবাউটস কম বেশি সমান। সবাই বঞ্চিত, সবাই লাঞ্ছিত, সবাই বিতাড়িত, সবাই প্রতারিত, কম বেশি, শুধু কাহিনীগুলি আলাদা। কিন্তু বাকি সবাই সবার অ্যাবাউটস গুলোকে সাজাতে আসছে, কিভাবে এটা ঠিক হয়ে যায়, কিভাবে ওটা ঠিক হয়ে যায়। কিন্তু যার ঠিক হয় তাকে গেটের বাইরেই রেখে আসতে। পায়েল বলছে, ওখানে গিয়ে আমি আপনাদের মতো জীবনযাপন করতে চাই বলেছিলাম, কিন্তু আপনি বলেছিলেন আমার ডিসিশন টলমল করছে, অথচ আমার ডিসিশন সেম আছে বীরভূমে থাকি বলে, ট্রেন টাইমিং অ্যান্ড ডিস্টেন্সের জন্য। ডিসিশন কি সেম আছে? আচ্ছা, আপনার ডিসিশনও সেম আছে আর আপনি সেম এখনো ঘরেই আছেন। ও আচ্ছা, তো কি হলো ব্যাপারটা ঠিক ধরা গেল না। আমি তো ভাবলাম, যেমন আমি যখন সাধু হতে গেছিলাম, যদি আমাদের মতো জীবন বলছেন, আমার ছোট্ট ইতিহাস বলি, আমার সাধু হতে গিয়েছিলাম তখন আমাকে বলেছিল তুমি খুব ছোট, এখন তো তোমার ভোটার আইডিটাও হাতে ভালো করে পাওনি, তো তুমি বাড়ি ফিরে যাও, আমরা তোমাকে রাখবো না। ঠিক আছে, আমি বলেছিলাম আমি বাড়ি ফিরে, আমার কথাটা কপি করলে আপনার মনে শক্তি এসে যাবে না, এটা মাথায় রেখে দেবেন। তো আমি বলেছিলাম যে আপনি আমাকে রাখতে না পারেন, কিন্তু আমাকে বাড়ি ফিরে যেতে আপনি বলতে তো পারেন না। তুমি বাড়িতেই আসো, গত লাস্ট ইয়ারের আগস্ট থেকে এখনো তুমি বাড়িতেই আছো। আমি ভুলে গিয়েছি, আমি একটুখানি ভোলানাথ বলেছিলাম, একটু ভুলে যাই, মনে পড়ছে একজন এসছিলেন সেই হিসাবে। তা আগের থেকে আমার সাধু হবার, ওই জীবনযাপন করার ইচ্ছা আগস্ট থেকে, আর এই বছরের আগস্ট পেরিয়ে গেছে, এখন আমি বাড়িতেই আছি, তার মানে ইচ্ছা এখন খুব সশক্ত ইচ্ছা আছে, এটা স্বীকার করতে হবে। মানে গত বছর থেকে মনে হচ্ছে আমি চা খাবো, আজ পর্যন্ত আমি চা খাইনি, দেখুন আমার ইচ্ছাটা কত ঠিক আছে। এটা তো ঠিক জিনিস হলো না? আর জগতে তো আমি একমাত্র সাধু নই, এখন তো আমি দেখো না গেরুয়াটাও কম পড়ছে, শুধু ধুতিটাই গেরুয়া পড়ছি। কত আছে সন্ন্যাসী, আমি কি একা আছি নাকি? আমার মতো চুনোপুটি চারিদিকে কত বিতরণ করছে। আমি খুব সম্মানপূর্ণ হয়ে বলছি, কত আছে যারা জীবনের দিশা অন্যকে দেখাচ্ছে। তুমি হয়তো চলে যেতে, আমাদের এখানে তো ব্যবস্থা নেই মেয়েদের জন্য, আমি তো করেছিলাম একরকম ব্যবস্থা, এসে গেছিলো, কিন্তু এটা একটু দেখে গেছো, গ্রাম্য পরিবেশ, এখানকার স্থিতি আলাদা, ফলে আমাদের পক্ষে সম্ভব হয়নি মেয়েদেরকে সেই স্থান দেওয়া। ছেলেদের ক্ষেত্রেই মুশকিল, ছেলের বাবা মারই পুলিশ নিয়ে চলে আসে মাঝে মাঝে, তো মুশকিল হয়। তো এখানে দুটি ছেলে বসে আছে, এখন সে যদি চলে আসে তখন কী স্থিতি হবে জানা নেই। একজন চলে এসেছিল, তাকে নিয়ে অনেক এইসব চলতে থাকে, এগুলো একটা সুন্দর জিনিস। যাই হোক, তো দেখো আমি এখনো বলছি তোমার ডিসিশন টলমল করছে, এখনো সেই টলমলই করছে। অধ্যাত্মে একটা সুন্দর কথা আছে জানো তো, যখন অন্তর কারো খুব রিজিড স্থির, সে টলমল করছে, আর কেউ যখন খুব ফ্লুইড এগিয়ে 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 চলেছে, সে স্থির আছে। যে জীবনের বিবিধতাগুলোকে সহজে স্বীকার করতে পারে সে বড় স্থির, আর যে একই জায়গায় দাঁড়িয়ে থাকে সে বড় চঞ্চল। তো মাথায় রাখতে হবে, যদি ডিসিশন ঠিকই থাকে, আমার যদি খিদে পায়, রামের দোকানে খাবার নেই তো আমি শ্যামের দোকানে খেয়ে নেবো, সিঙ্গারা নেই তো আমি চপ খেয়ে নেবো, আনহাইজেনিক খাবার নাম বললাম, তো যাই হোক ডাল নেই চচ্চড়ি খেয়ে নেবো। আর সত্যি কথা কি জানো তো, জীবন আমাদের প্রতিচ্ছবি, আমাদের মধ্যে যখন স্থিরতা দাঁড়িয়ে থাকে, আমরা কি ঘোষণা করে দিলাম মুখে, ওটা স্থিরতা নয়। জীবন তখন আমাদের স্থির জায়গা দেয়। আমাদের আশ্রম মাত্র 2 বছর হয়েছে, তার আগে আমি বিভিন্ন আশ্রমে ভাড়া বাড়িতে ঘুরেছি মানে থেকেছি, ঘুরিনি, থেকেছি। তখনও আমার যে স্ট্যান্ড পয়েন্ট ছিল, এখনও আমার সেই অলমোস্ট সেই একই স্ট্যান্ড পয়েন্ট আছে। জীবন বদলে গিয়েছে নিজের মতো করে, কিন্তু আমি সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি। ঠিক আছে, যদি ঘরের মধ্যেই সেই কাজটি হয়ে গিয়ে থাকে খুব ভালো কথা। এই যে ট্রেনের টাইমিং আর ডিস্টেন্স, কোনটা ইস্যু থাকে জীবনের জন্য? এখন জীবন গঠন হতে চায়, বলছে আমি এত কিছু পড়াশোনা করেছি, আমাদের এখানে যে ট্রেনের টাইমিংটা সকাল 10টায় কোনো ট্রেন নেই বলে আজ পর্যন্ত আমি ইন্টারভিউ দিইনি।
আমি চাকরি করতে চাই, আমি অনেক ভালো পড়াশোনা করেছি, গভর্নমেন্ট জবের জন্য অ্যাপিল করতে চাই, কিন্তু ট্রেনের টাইমিং ঠিক নেই আর ডিস্টেন্সটা খুব বেশি। কোথায় থাকি? একটা দূর জায়গার নাম বল। তুই কোথায় থাকিস? গাদিয়ারায় থাকি। তো গাদিয়ারা থেকে আসতে কতক্ষণ লাগে কলকাতায়? 4.5-5 ঘন্টা লাগে। এখানে আসতে কোথায়? কলকাতা আসতে একটু কম লাগবে, হয়তো 3.5 ঘন্টা। বলে 3.5 ঘন্টা সময় লাগে বলে আজ পর্যন্ত আমার স্থির সিদ্ধান্ত আছে চাকরি করব, কিন্তু এই আমার বয়স এখন 48 হয়ে গেছে, আমি এখন চাকরি করিনি, সিদ্ধান্ত স্থির আছে। এটা অলসতা। আমি তোমাকে বলছি না পায়েল যে নিজেকে একটু দেখো, স্থির সিদ্ধান্তের সামনে হিমালয় টলে যায়। কারণ মানব মনে যখন কোনো স্থির সিদ্ধান্ত ওঠে না, ওই স্থির সিদ্ধান্ত পুরো প্রকৃতি তার মধ্যে কিন্তু একত্রিত হয়ে ঘটিয়েছে। বড় কঠিন কারোর মধ্যে স্থির সিদ্ধান্ত ওঠা, কারণ সিদ্ধান্ত কথায় কথায় বদলায়। আমাদের কালকে যা মনে হয় আজ তা মনে হয় না। কারো যদি মনে হয় এটাই হবে, তাহলে পুরো প্রকৃতি সহায়তা করে। যদি তোমার মধ্যে সত্যিই স্থির সিদ্ধান্ত থাকে, তাহলেও চিন্তা করো না, জীবন তোমার উপরে কাজ করছে। হয়তো সিদ্ধান্তটা এতটা স্ট্রং নয় এখনো পর্যন্ত যে সেই জায়গা তৈরি হতে পারে। কাউকে সম্মান করতে হবে এটা বলা যায় না। সম্মানীয় যে গুণ কারোর মধ্যে বিকশিত হয় এবং জগৎ তাকে সম্মান করে। জগতের সম্মান করাটা সবসময় পরে, কোথায় থাকবে সেটা সবসময় পরে, আগে ভিতরে একটা সাধু জেগে ওঠে। তো ওইটাকে আগে দেখতে হবে। যদি স্থির তোমার থাকে, তাহলে অপেক্ষা করো। এখনো হয়তো তোমার সেই গোড়া মজবুত হওয়া বাকি আছে, তাই জীবন তোমাকে দিচ্ছে না। তখন যদি সেটা হয়, তাহলে আমি কোন ছাড়, কোনো তৈলোক্যানন্দ, কোনো উজ্জুকানন্দ, কোনো গুটগুটানন্দ, তোমার কেউ না কেউ তোমাকে সহায়তা করবে। রামশ্যাম যদি মধ্যে সন্ন্যাসী হতে হবে কেন, রাস্তার লোক সহায়তা করে দেবে, ভিখারি সহায়তা করে দেবে, তোমার জীবন ওই দিকে এগিয়ে যাবে। আমি পুরো নিশ্চিত এবং এই বিষয়ে আমি সম্পূর্ণ সহানুভূতি রাখছি, প্রার্থনা রাখছি, তুমি এগিয়ে যাও।